প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন। আজ বুধবার দুপুর 12টার দিকে এই বৈঠক শুরু হয় বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইকুল কবির খান জানান। এর আগে বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে রয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রুটম্যাপ ঘোষণা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপির সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচনে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা জরুরি বলেও জানায় দলটির প্রভাবশালী নেতা। এদিকে বৃহস্পতিবার 17 এপ্রিল বিকেল 3টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই বৈঠক সহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানান, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পৃথক দুই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা ঠিক করা হয়। সংশ্লিষ্ট নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রুটম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা কথা বলবেন। এছাড়াও সংস্কার ইস্যুতে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে অনেকে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত ব্যাখ্যা করবেন বিএনপি নেতারা। বলেন, প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো কর্মসূচি দিবে কিনা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা জরুরি। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এইসব বিষয়ে জানতে চাইব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্র বিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি এখন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে আমরা একমত নই। বিএনপির নেতারা বলেন, সরকার ছোট সংস্কার ও বড় সংস্কারের কথা বলছেন, অথচ সংস্কারের বিষয়টি বিএনপির 1.5 বছর আগে 31 দফায় ঘোষণা করেছেন। এটি বিএনপির প্রতিশ্রুতি, কিন্তু সংস্কারের কথা বলে কার এজেন্ডা বাস্তবায়ন হলে তা হবে জাতির জন্য দুঃখজনক। কোনো দল ষড়যন্ত্রমূলকভাবে সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচনকে পেছানোর পায়চারা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। এসব দলের কথা বিভ্রান্ত না হয়ে জনগণের চাওয়ার উপর গুরুত্ব দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে বলবো সরকারকে। স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, বিএনপি যেহেতু এই সরকারকে নানাভাবে সহযোগিতা করছে এবং আগামী দিনেও করবে, সে কারণে নির্বাচনের রুটম্যাপ ইস্যুতে তারা বড় ধরনের কোনো কর্মসূচি যেতে চান না। বিএনপির নীতি নির্ধারকদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দেশের বাস্তবতা, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক চাওয়ার এসব বিবেচনা নিয়ে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে। দলটি মনে করে, দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান নানা সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। এটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সংস্কার নিয়ে কাজ করেছেন বিএনপির এমন একাধিক নেতা বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে দোষারোপের চক্রান্ত হচ্ছে। বিএনপি 72-এর সংবিধানের মূলনীতি পূর্ণবহাল চাই বলে যে গুঞ্জন ছড়ানো আছে, তা দলটিকে একদিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র। জাতীয় ঐকমত্য কমিশনের বিএনপির মতামত নিয়ে পরিষ্কার করেছে, 2011 সালে পঞ্চদশ সংশোধনের আগে সংবিধানে যে 4 মূলনীতি ছিল তা পূর্ণবহাল চায় বিএনপি। এই ব্যাখ্যায় নেতারা বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাময়িক ফরমান বলেন, 1976 সালে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সংবিধানের মূলনীতি করেন। আরেক মূলনীতি সমাজতন্ত্র, এর অর্থ করা হয় সামাজিক
ন্যায় বিচার। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়বাদকে মূলনীতি করেন তিনি। 1979 সালের দ্বিতীয় সংসদের সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা অনুমোদন করা হয়। 2010 সালে পঞ্চম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরের বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 72-এর মূলনীতি ফিরিয়ে আনে। অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংক্রান্ত সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদগুলো বাদ দিয়ে সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। বিএনপির এতে একমত নয়। বিএনপি অনুচ্ছেদ 8, 9, 10 ও 12-কে 2011 সালে পঞ্চম সংশোধনীর আগের অবস্থা অর্থাৎ ধর্মনিরপেক্ষার বদলে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনতে মতামত দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই বলেছে আসছে সংবিধান সংশোধনের সঙ্গে সম্পৃক্ত না। এমন প্রয়োজনীয় সংস্কার ঐক্যের ভিত্তিতে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, প্রশাসনিক আদেশের মাধ্যমে করা সম্ভব। নির্বাচন আয়োজনের দরকার এমন সংস্কারের জন্য একই পথ অবলম্বন করা যায়, এজন্য সময় ক্ষেপণের দরকার নেই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।